আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বৃষ রাশির রোহিণী নক্ষত্র এর এপ্রিল মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। এই আলোচনায় আপনারা প্রথমেই জানবেন স্বাস্থ্যভাব, অর্থাৎ আপনাদের স্বাস্থ্য কেমন থাকতে পারে এই মাসে। আমি একটা দিন আইডেন্টিফাই করেছি, এই মাসের 14 তারিখ। এই 14 তারিখে আপনাদের শরীর ভালো যাবে না, এটি আমি ধারণা করছি। কারণ এই সময়ে চন্দ্র, মানে আপনাদের যে মূল নক্ষত্র অধিপতি চন্দ্র, এ হচ্ছে একটা নক্ষত্রে থাকবে যে তারাটা আসলে বিপদ তারা, এবং সেখানে রাহু বসে আছে ইতোমধ্যেই পাপ গ্রহ হিসেবে। তার জন্য আমি ধারণা করছি 14 তারিখে আপনাদের সময়টা ভালো যাবে না, এদিন আপনারা কোনো বিপদে পড়তে পারেন, এই জন্য আপনারা সাবধান থাকবেন। এরপরে 17 তারিখেও আপনাদের সময়টা খারাপ যেতে পারে, কারণ এই সময়ে চন্দ্রকে শনির আশপাশে দেখা যাবে। এই জন্য আমি ধারণা করছি যে 17 তারিখ আপনাদের খারাপ যেতে পারে। যাই হোক, আপনারা 14 তারিখের দিকে অবশ্যই একটু মনোযোগী হবেন। আর মাসের যদি অন্যান্য দিন হিসাব করি, তাহলে শুরুতে কয়েকটা দিন একটু খারাপ থাকছে, শুরুতে একেবারে। এই সময় আপনাদের ব্যয় বৃদ্ধি পেতে পারে, বা ওষুধ খেতে হতে পারে, বা স্বাস্থ্য খারাপের কারণে হাসপাতালে যেতে হতে পারে। এই ধরনের সমস্যা মাসের শুরুতে থাকছে। এরপরে পুরো মাস আবার ভালো আছে। তার মানে স্বাস্থ্যগতভাবে আপনারা একটা সুরক্ষা পাচ্ছেন, এবং এই মাসে আপনারা মোটামুটি 15-16 পর থেকেই 15-16 তারিখের পর থেকেই দেখবেন যে শুক্র আপনাদের রাশিতে ফিরে আসলো, নক্ষত্রের কাছাকাছি থাকছে। এই জন্য অত্যন্ত শুভ সময় আপনারা পার করতে চলেছেন। মাসের শেষ অর্ধেক এই সময়টা বেশি ভালো। এবার আমরা যদি মাসের অন্যান্য দিনগুলো একটু দেখি, তাহলে দেখব সম্পদের বিবেচনায় সময়টা কেমন। আমরা দেখছি সম্পদের ঘরে বৃহস্পতি আছে, যে হচ্ছে আপনার একাদশপতি, এবং একই সাথে বৃহস্পতিকে আমরা এইদিকে অষ্টমপতি হিসেবেও দেখতে পাই। তো অষ্টমপতি দ্বিতীয় থাকছে, যার কারণে সম্পদের ক্ষয়ক্ষতি নির্দেশ করে কিছুটা। আবার একই সাথে একাদশপতি বৃহস্পতি সম্পদের ঘরে থাকার কারণে সমৃদ্ধিও বোঝায়। তাহলে আমরা কোনটা ধরবো, এটাই তো প্রশ্ন। এখন আমরা চলে যাব তারাতে। বৃহস্পতি যে তারাতে থাকছে, সেই তারাটা কোন তারা? আমরা দেখতে পাই এখানে বৃহস্পতি থাকছে খেম তারায়, অর্থাৎ এটি আপনার সুখ, সমৃদ্ধি, আনন্দ, এইগুলোকেই নির্দেশ করে মূলত। তার জন্য আমি এই বিষয়টাকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি। আমি মনে করছি যে সম্পদের ক্ষেত্রে এই যে আপনার যে সম্পদ বা সঞ্চয় যা থাকবে, তা আপনার জীবনে যথেষ্ট কাজে লাগবে, এবং তা আপনাকে সন্তুষ্ট করতে পারবে, এবং সঞ্চয় পরবর্তীতে কোনো কাজে যদি ইনভেস্ট করেন ভালো করবেন, অর্থাৎ এটি উপযোগী হবে। এবং এই মাসে বৃহস্পতি সম্পদের ঘরে বসে আছে। বৃহস্পতির যে এজেন্ট, বা তার যে মাধ্যমে সে সম্পদটা অর্জন করবে, সেই গ্রহটা কে? সেই গ্রহটা যেমন আছে বুধ, তারপরে এই পাশে আছে শনি, রবি, এই গ্রহগুলো। শনি রবিও আছে এখানে একাদশে, আবার বুধও আছে। তো বুধকে আমরা মোটামুটি 14-15 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি। 14 তারিখেই পেয়ে যাচ্ছি বুধকে আমরা। বৃহস্পতির ঘরে বুধ বৃহস্পতি ঘর বিনিময়, দ্বিতীয় একাদশের ঘর বিনিময় হলো, এবং এই সংযোগটা 25 তারিখ পর্যন্ত অন্তত থাকছে। তাহলে 10 দিন মতো সময় হলো, অর্থাৎ 15-14 তারিখ থেকে আমি যদি 25 তারিখ ধরি, তাহলে 10-11 দিন যে সময়, এই সময়ে আপনার ইনকাম ভাগ্য অবশ্যই বাড়বে। আপনার প্রাপ্তিযোগ অত্যন্ত শক্তিশালী হয়ে উঠলো এই সময়ে। তাহলে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। কিন্তু আমি বলেছিলাম যে 14 তারিখ দিনটা আপনাদের জন্য অত বেশি সুবিধার না, অতএব আপনারা 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত টাইম নেন। এই টাইমটাই শুভ কাজ ঘটবে, এবং এই সময় আপনার প্রাপ্তিযোগ কিন্তু অত্যন্ত শুভ থাকছে। আপনি অবশ্যই এখান থেকে ভালো কিছু করবেন। এইবার আমরা চলে যাব হচ্ছে আপনার গৃহে, অর্থাৎ গৃহে কি অবস্থা। গৃহতে আমরা দেখতে পাই যে সেখানে কেতু নক্ষত্রে বসে আছে
কেতু নিজেই পাপগ্রহ, নৈসর্গিক পাপগ্রহ হিসেবে, এবং এই কেতুর যে তারাটা, এটি হচ্ছে আপনার জন্য বধ তারা। অতএব এই জায়গাটা শুভ হিসেবে দেখা হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে এপ্রিল মাসে আপনার জন্য যে বিপদ আপদের জায়গাগুলো আছে সেটি কিন্তু আপনার জন্য শুভ না। অর্থাৎ যেমন আমি এখানে একটা বলি, এখানে কেতুর যে তারা, এই তারাটা শক্তিশালী হচ্ছে কিভাবে, এর বিপরীতে যে গ্রহগুলো থাকছে এই গ্রহগুলো মূলত শক্তিশালী গ্রহ। যেমন এখানে আমি দেখেছি রাহুকে, আপনারা জানেন রাহুর শক্তি সম্পর্কে ইতোমধ্যেই। আর কি থাকছে, এখানে আমরা বুধকে দেখতে পাই, যে হচ্ছে একটা শক্তিশালী গ্রহ, যে বুদ্ধির কারক। তো বুধ এবং রাহুর যে সংযোগ, এটি কিন্তু মাসের শুরুতে শুধুমাত্র এদেরকে নিয়েই থাকছে না, এর সাথে একটা আরও শক্তিশালী গ্রহ আছে মঙ্গল। তার কারণে বধ তারাই কেতু থাকা এবং এই 3 গ্রহ আপনার কর্মক্ষেত্রে থাকা, এটি কিন্তু অশুভ সংকেত দেয়। তাহলে আপনারা খুব বেশি সাবধান থাকবেন মাসের শুরুর দিকে, যা নানা রকমের বিপদ আপদ ঘটাতে পারে। এবং আপনাদের জন্য লাইফ রিস্ক আছে, এই মাসে আপনাদের জন্য লাইফ রিস্ক আছে। কারণ এই যে গত মাসের একেবারে শেষ ভাগে কেতু হচ্ছে নক্ষত্র পরিবর্তন করে যে তারা এসেছে, এই তারাটা আপনার জন্য শুভ কোনো তারা না। এই জন্য কেতুর দিক থেকে বিপদ আপদ বাড়লো। আপনারা দেখবেন সংসার জীবনে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদের মাত্রা বাড়বে এবং ভুল বোঝাবুঝির মাত্রাটা সংসার জীবনে অনেক বাড়বে। আপনারা দেখবেন, আমার কথা মিলিয়ে দেখবেন, মিল পাবেন। এবার তাহলে আমরা বুঝলাম যে কেতু থেকে আমরা সাবধান থাকব। আমরা এখন চলে যাব রিলেশনশিপের ঘরে, অর্থাৎ রিলেশন সংক্রান্ত বিষয়ে জটিলতা আছে কিনা দেখি। এখানে আমরা রিলেশনের অধিপতি হিসেবে আমরা বুধকে ধরতে পারি। আর বুধ যে সমস্ত গ্রহের আশপাশ দিয়ে যাচ্ছে, তাতে বলা যায় যে আপনার যে সমস্ত রিলেশনগুলো হবে, এই রিলেশনগুলো পেইন দিবে, দুঃখ কষ্ট যন্ত্রণা দেওয়া, বিষের মতন কাজ করবে এবং আপনাকে কুবুদ্ধি দেওয়া বা হচ্ছে আপনাকে বিভ্রান্ত করা, মানসিক কষ্ট দেওয়া, অতৃপ্তি দেওয়া বা হচ্ছে আপনাকে ছোটাতে চাওয়া, এরকম বিষয় সৃষ্টি করবে। আপনার ঘুম কমিয়ে দেবে, আপনার জীবনের উচ্চাকাঙ্ক্ষা এরা বাড়িয়ে দেবে, আপনাকে লোভী করে তুলবে। এই প্রসঙ্গগুলো এখানে থাকছে। যাদের সাথে আপনার রিলেশন, এরা আপনার সাথে এই কাজটা করতে পারে। এইবার আমরা দেখতে পাই এই যে রিলেশনের অধিপতি বুধ, এ আবার বৃহস্পতির নক্ষত্রে থাকছে, যার কারণে 8 তারিখের কাছাকাছি সময়, বেশি দিন না, মাত্র অল্প কয়টা দিন, ধরুন 5 তারিখের পর থেকে আপনি 10 তারিখ পর্যন্ত ধরলেন, দেখবেন যে এই রকম টাইমে 5 থেকে 10 তারিখ এরকম সময়ে রিলেশন সংক্রান্ত কোনো বিষয় আপনার লাইফে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং সেই ক্ষেত্রে রিলেশনের মাধ্যমে আপনি লাইফে কোনো কিছু করতে চাওয়া, যেমন হচ্ছে তার হেল্প নিয়ে, যার সাথে রিলেশন আছে তার হেল্প নিয়ে আপনি কর্মক্ষেত্রে এগোতে পারেন বা কোনো কিছু সেট করতে পারেন বা কোনো কিছু এস্টাবলিশ করার চিন্তা করতে পারেন যার সাথে আপনার রিলেশন, তার হেল্প নিয়ে। বেশি সময় এটা এক্সিস্ট করবে না এবং বেশি সময় এই রিলেশন আপনি ধরেও রাখতে পারবেন না, পরিণতি নাও ভালো হতে পারে। তবে সপ্তমপতি পঞ্চমপতির একটা কানেকশনের কারণে আপনারা ভবিষ্যতের কোনো একটা প্ল্যান করতে পারেন, যে ভবিষ্যতে আমরা এইটা করব ওইটা করব, এরকম প্ল্যান করা। পরবর্তীতে আবার ঝগড়া বিবাদ হয়ে নিজেদের মধ্যে বিচ্ছিন্ন আপনারা হয়ে যেতে পারেন, এই সম্ভাবনাও আছে। আর রিলেশনের ঘরে শনি, রবি, মঙ্গল এরকম নানান বিপরীত গ্রহের দৃষ্টি থাকছে। এই কারণে এই মাসে রিলেশনের যারা আছেন আপনারা, নিজেদের মধ্যে কিন্তু ঝগড়া বিবাদ হবে, সন্তানের সাথে দ্বন্দ্ব কলহ হওয়া, সন্তানের সাথে মতের মিল না হওয়া, সন্তান অসুস্থ হবে, এরকম নানান ঘটনা কিন্তু এই মাসে ঘটতে দেখা যায়। এরপরে আমরা চলে যাব পরবর্তী ঘরে, অর্থাৎ রোগ ব্যাধি ঋণ এইসব দেখব। এই ঘরে আমরা শুক্রের দৃষ্টি পেয়ে যাই মাসের শুরুতেই, ফলে রোগ ব্যাধি থেকে মুক্তি পাচ্ছেন আপনি এই মাসে। আর পরবর্তীতে পেয়ে যাচ্ছি
রবির দৃষ্টি, যে হচ্ছে আপনার সাপেক্ষে চতুর্থপতি ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, তার মানে ঝগড়া বিবাদের মাত্রা বাড়ছে। আমি বলেছিলাম শুরুর দিকে যে শুক্রের সাপেক্ষে মাসের শেষের ভাগ ভালো, রবির সাপেক্ষে আবার মাসের শেষের ভাগ আবার একটু মন্দ হয়ে গেল। তো চতুর্থপতি ষষ্ঠের দৃষ্টি দেওয়ার কারণে আপনার হয়তো জমি জমা বিক্রি করতে হতে পারে, বা হচ্ছে সংসারে অশান্তি হতে পারে, রোগ ব্যাধি সংসারে বাড়তে পারে, নিজেদের মধ্যে ঝামেলা করে কোর্টের দিকে চলে যেতে পারেন, বা হচ্ছে আইনি কোনো সহায়তা নিতে পারেন। এরকম নানান বিষয় কিন্তু থাকছে, থার্ড পার্টি চলে আসছে কিন্তু ভিতরে, এইগুলো মাথায় রাখতে হবে। এরপরে আমি বলেছিলাম যে রোগ ব্যাধির কথা। রোগ ব্যাধি আপনার জীবনে প্রভাব বিস্তার কিন্তু এই মাসে করবে, এই কথা কিন্তু ঠিক। তবে মনে রাখতে হবে এই রোগ যা হবে, এই রোগগুলো কিন্তু শুক্রের কারণে আপনি নিবারণ করারও সুযোগ পাচ্ছেন। অতএব আমি বলবো কোনো রোগকেই ছোট করে না দেখা, যেভাবে বলে রোগ ব্যাধি শত্রু, কাউকে ছোট করে দেখতে নাই। আমি আপনাকে ওই পরামর্শই দিলাম, ছোট করে কাউকে দেখবেন না। আমরা সপ্তম ঘর একটু দেখব। সপ্তম ঘরে কোনো গ্রহকে পাচ্ছি না, তবে হচ্ছে এইদিকে মঙ্গলকে আমরা পাচ্ছি। মঙ্গল হচ্ছে থাকছে একাদশে। একটু আগে আমার হয়তো একটা জিনিস বলতে ভুল হয়েছিল, আমি সপ্তমপতি হিসেবে বৃহস্পতিকে দেখেছিলাম। বৃহস্পতি এটা হচ্ছে মঙ্গল হবে। তো যাই হোক, যেটি বলছিলাম, মঙ্গল আপনার সপ্তমপতি হিসেবে সে থাকছে একাদশে, এবং এই মঙ্গল বৃহস্পতির ঘরে থাকছে। ফলে বৃহস্পতির সংক্রান্ত বিষয় নিয়ে আমি যে কথা বলেছি ওইটি যে ভুল তা কিন্তু না। যাই হোক, আমরা মঙ্গল এবং বুধকে একই নক্ষত্রে পেয়ে যাচ্ছে, অর্থাৎ সপ্তম এবং পঞ্চমপতিকে একই নক্ষত্রে পেয়ে একাদশে থাকার কারণে বিবাহযোগ প্রবল হলো। আপনারা যারা বিবাহের দিকে হতে চাচ্ছেন তারা কিন্তু একটা শুভ ফল পাবেন, কারণ হচ্ছে স্পষ্টই এখানে আমি দেখছি। কত তারিখ থেকে সেটি আগে বলে নিই, তাহলে ভালো হয়। এই যেমন 15 না 14 তারিখ থেকে ধরতে পারেন। 14 তারিখ যেহেতু নেগেটিভ, অতএব 14 তারিখের পরের দিন ধরেন, আপনারা 15 তারিখ থেকে ধরেন। তো 15 তারিখ থেকে অল্প কয়টা দিন, মাত্র কয়টা দিন হতে পারে, 25 তারিখ পর্যন্ত ধরতে পারেন, 10 দিন মতো। 15 তারিখ থেকে 10 দিন, 25 দিন, এই সময়টা বিবাহের জন্য ভালো। এই সময় পঞ্চম সপ্তম একত্র হয়ে একাদশে থাকছে, এবং একাদশপতি দ্বিতীয় ঘরে থাকছে, যেটি অত্যন্ত শুভযোগ। এই জন্য আপনারা চাইলে যারা রিলেশনশিপে আছেন, বিয়ে করতে চাচ্ছেন, করতে পারেন, আপনারা এখান থেকে শুভ ফলই পাবেন। তবে মনে রাখবেন, গ্রহ নক্ষত্রের পরিস্থিতি হচ্ছে নেতিবাচক ইসে আছে, কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক অবস্থানে থাকবে। বিপরীত গ্রহের সংযোগ আছে এই মাসে, যার কারণে ঝামেলা ঝঞ্ঝাট শত্রুতা বিপদ আপদ এগুলো থাকবে। এগুলোকে মেনে নিয়ে চলতে হবে। এমন না যে আমার সব কিছু শুভ হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না, অশুভত্বও থাকবে, কারণ সময়টাই এমন। আপনারা তো দেখতেই পাচ্ছেন চারিদিকে দেশের সাথে দেশের যুদ্ধ হচ্ছে, এটা তো দেখছেনই আপনারা সব কিছু। এখন আমরা একটু পরবর্তী ঘরে যাব। আমরা নবম ঘরকে একটু দেখব। নবম ঘরে বিশেষ কোনো গ্রহ থাকছে না, তারপরেও আমরা নবম ঘরের গুরুত্বটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। নবম ঘরের অধিপতি সে কিন্তু একাদশে থাকছে। তো রাজযোগকারী গ্রহ শনি, সে একাদশে থাকার কারণে আপনারা নবমের ফলটা পাবেন, অর্থাৎ ভাগ্য বলটা থাকছে আপনাদের। আপনারা দেখবেন যে বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনাদের আগ্রহ কাজ করবে, এবং ঘোরাঘুরির প্রতি যে আগ্রহ সেটি বাড়বে। তবে পিতার স্বাস্থ্য অবনতি হতে পারে। পিতার স্বাস্থ্যের এখানে আমি তারিখও উল্লেখ করতে পারি। পিতার স্বাস্থ্য মাসের শুরু থেকেই মাসের শেষ পর্যন্ত খারাপ থাকছে। এই মাসটা আপনার পিতার শরীর স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো না, তবে কোনো না কোনো ক্ষেত্রে হয়তো সে নিরাময় পাবে, কিন্তু তারপরও বেশ পরিশ্রম আপনাকে এই ক্ষেত্রে করতে হচ্ছে, এটাই হচ্ছে কথা। এই মাসে শনির সাথে আমরা রবিকে দেখতে পাই, মঙ্গলকে দেখতে পাই। এই বিপরীত গ্রহের সংযোগের কারণে আপনার পিতার শরীর স্বাস্থ্য অতটা বেশি ভালো যেতে পারছে না। আর মাতার স্বাস্থ্যের কথা বলবো, ওখানে কেতু থাকছে, রাহুর দৃষ্টি থাকছে, এই জন্য তার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। অতএব পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে বেশ ভুগতে হবে, এবং সেই কারণেই হয়তো আপনি দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন। এখন আমরা একটু কর্মঘরটা দেখে আসি। কর্মঘরে রাহুকে দেখতে পাই আবার শেষ ভাগে, আর মাসের শুরুতে রাহু মঙ্গল বুধ।
অতএব টেকনিক্যাল কাজে আপনারা অনেক ভালো করবেন, যেহেতু আপনাদের নক্ষত্রটা হচ্ছে চন্দ্রের নক্ষত্র। এই জন্য যদি আপনারা ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি এরকম কোনো পেশায় থাকেন তাহলে ভালো করবেন। আর হচ্ছে যারা টেকনিক্যাল কাজ করেন, আইসিটি সংক্রান্ত, কম্পিউটার টেকনোলজি, যে কোনো বিষয় যেখানে আপনার বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হয়, কেমিক্যাল রিলেটেড যে কোনো কাজে আপনাদের বিরাটভাবে উন্নতি রয়েছে। এবং চাকরি ক্ষেত্রে যদি থাকেন তাহলে অনেক রকমের হ্যাসেল সামলাতে হবে, অনেক রকমের অনেক রকমের কাজের সাথে আপনাকে সংশ্লিষ্ট হতে হবে। অর্থাৎ যে কাজ আপনি জানেন না সেই কাজও আপনাকে করতে হবে, একসাথে অনেক কাজের দায়িত্ব আপনাকে দেবে। ঘুম কম হবে, এটা মেনে নিতে হবে। তবে তারপরেও আপনি এই সময় অর্থকড়ি আবার ভালো পাচ্ছেন, এই পরিশ্রমটা বৃথা যাচ্ছে না, অর্থকড়ির দিক থেকে যেহেতু সুবিধা পাচ্ছেন, অতএব মেনে নেওয়াই বেটার। আর একাদশ ঘরে নানান দিক থেকে আয়ের সংকেত দেখা দেয়, ফলে আপনি এই মাসে নানান দিক থেকে আয় করবেন। তবে সেই আয়ের অর্থ বিভিন্ন দিকে খরচ হবে, এই কথা কিন্তু আগেই বলেছি যে আপনার আয় ব্যয় মোটামুটি সমান। তারপরেও আপনি ঘুরতে পছন্দ করান, এই মাসে আপনার ঘোরার যে প্রবণতা এটা কিন্তু বাড়বে। আর তাছাড়াও আত্মীয় স্বজনের আগমন কিন্তু এই মাসে বেশি আছে, ফলে একটু খরচ, ওই দিকে একটু খরচ হবে আপনার। আর শরীর স্বাস্থ্য সব মিলিয়ে অ্যাক্সিডেন্ট করে যদি কোনো বিপদে পড়েনও সুস্থ হয়ে যাবেন, এই বিষয়ে যেন নেগেটিভ চিন্তা না করেন। শুক্র রাশির অধিপতি হয়ে আপনার নিজের রাশিতে থাকার কারণে আপনার এখানে একটা বড় ধরনের সেফটি কিন্তু শুক্র নিজেই দিচ্ছে। আর রাজযোগকারী শনি সে যদিও নেগেটিভ ইসে থাকছে, আমি তারপরেও আপনাকে একটু সতর্ক করব। এখানে হচ্ছে 8 তারিখ, 8 তারিখ না ধরে 7 তারিখ আপনি ধরতে পারেন। 7 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, 20 বা 25 তারিখ ধরতে পারেন আপনি, 20-22 এরকম তারিখ পর্যন্ত, অর্থাৎ 7 থেকে 20-22 তারিখ পর্যন্ত শনি এমন একটা তারাতে থাকবে, এই তারাটা হচ্ছে আপনার জন্য প্রত্যয়ী তারা, যার কারণে বাধা বিঘ্ন তৈরি হচ্ছে। অর্থাৎ আপনি যে টাকা পয়সা ইনকাম করবেন বা হচ্ছে যা কিছু আপনি লাভ করবেন, সেই ক্ষেত্রে নানা রকমের বাধা বিঘ্ন আপনাকে পেয়ে বসবে। ফলে আপনি যা রোজগার করছেন বা যা পাচ্ছেন বা যা কিছু আপনি প্রাপ্তি যোগ হিসেবে দেখছেন, সেটিতে কিছু অতৃপ্তি থাকবে এবং সেখানে বাধা বিঘ্ন থাকার কারণে লোকজনের বাধা দেওয়া বা হচ্ছে আপনার কোনো শত্রু তৈরি হওয়া, বিপক্ষ তৈরি হওয়া, কর্মক্ষেত্রে এরকম হতে পারে, এই সম্ভাবনা আছে। এদের কাছ থেকে আপনি বিভ্রান্ত হবেন না। এটি আপনার এটি আপনার নাক্ষত্রিক ব্যাপার, অর্থাৎ তারাতে শনি হচ্ছে এমন একটা তারায় আছে, নৈসর্গিক পাপ গ্রহ, তারপরে সে আবার রাজযোগকারী, এই কারণে আপনাকে আয়ও দেবে আবার ব্যয়ও করাবে। এই বিষয় নিয়ে আপনি বিভ্রান্ত হবেন না, কারণ শনির দিক থেকে শনির এত ভালো ফল দেওয়ার কথা না, কারণ হচ্ছে সে রাজযোগকারী গ্রহ হিসেবেই কিন্তু এই ফলটা দিল। নৈসর্গিক পাপ গ্রহ হিসেবে আবার রাজযোগকারী গ্রহ, দুটো হিসেবেই সে একটা প্রত্যরী তারায় অর্থাৎ বিপক্ষ তারায় অবস্থান করার কারণে বিপক্ষকে সৃষ্টি অবশ্যই করবে। এটি আপনার স্ট্রেংথ বাড়ানোর জন্যই হচ্ছে মূলত। যেহেতু শুক্রের হেল্প আপনি পাচ্ছেন, অতএব কোনো পরিবেশ পরিস্থিতিতেই আপনি দমে যাবেন না, আপনি আপনার কৌশলকে অবশ্যই প্রয়োগ করবেন, তাহলেই আমি মনে করছি সব কিছুই আপনার জন্য শুভ হবে। তো আমি আজকের রাশিফল যেটি দিলাম, রাশিফল দেওয়ার ইচ্ছা আসলে ছিল না, তারপরেও আমি কন্টিনিউটি বজায় রাখার জন্য রাশিফল আপনাদেরকে দিচ্ছি। কথাগুলো হয়তো বুঝিয়ে বলতে পারিনি বা গোছানো হয়নি। আপনাদের রাশিফল আমি সামনে তো আবার 5-7 দিন পরে আবারও আরেকটা দিব। তো আপনারা সবাই ভালো থাকবেন। যদি কোনো বিষয় বাদ পড়ে আপনারা কমেন্টে জানাবেন, আমি আবারও শীঘ্রই আসব। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাশিফল এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।